শুভ বৈকাল সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। আমরা আজকে আসছি মামুন বিশ্বাস ফ্যান টিম। এখানে এক ঝাঁক স্বেচ্ছাসেবী আজকে এই মিলন মেলাতে পরিণত হয়েছে। আমরা আজকে আসছি আমাদের প্রাণের শহর, আমাদের প্রাণের স্পন্দন যেখানে হয় সেখানে, কারণ এই রকম এই ভাইবটা আর কখনো কিন্তু পাবো না। এখানে দেখা যাচ্ছে এক ঝাঁক স্বেচ্ছাসেবী এবং প্রত্যেকে কোনো না কোনো ভাবে একটা জায়গা দখল করে আছে। এবং আমরা আজকে আসছি মামুন বিশ্বাস টিম, মামুন বিশ্বাস টিম। হ্যাঁ, আর এই টিম মামুন বিশ্বাসের আমাদের অন্যতম একজন সদস্য হিসেবে লোকমান, কারণ লোকমান অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু আজকে আমাদের সবাইকে একটা জায়গায় গ্যাদার করেছে। এবং আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জের এই সেতুর পাড়ে। লোকমান, তুমি বলো যে আজকের এই পিকনিক নিয়ে এবং আমাদের আজকের এই মিলন মেলা নিয়ে আমাদের সাথে কথা বলো। আসলে আমরা দীর্ঘ অনেক বছর হলো, 10-12 বছর হলো প্রায় আমরা মানবিক কাজগুলো করি। আমরা কাজ করতে করতে আমাদের প্রতিটা সিরাজগঞ্জের প্রতিটা উপজেলাতে, থানাতে আমাদের স্বেচ্ছাসেবী তৈরি হয়েছে। তো সবাইকে মিলে আমাদের কখনো একত্র করা হয় না। তো আজকে হঠাৎ করেই মানে 2-3 দিনের প্ল্যানে আমরা প্রায় 20 জনের ভিতরে আমরা যারা স্বেচ্ছাসেবক সেই 2015-16 সাল থেকে কাজ করতেছি, তাদেরকে সবাইকে আমরা একত্র করতে পারছি। এবং আমাদের সলঙ্গা থেকে হাঁস কিনে নিয়ে আসছি, 7টা হাঁস কিনে সেই হাঁস দিয়ে আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম। ধন্যবাদ যারা সবাই, তাদেরকে আমরা দীর্ঘদিন হলো মামুন ভাইয়ের সাথে যারা আমরা জড়িত আছি, কাজে জড়িত আছি, স্বেচ্ছাসেবক হিসেবে সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, একত্রিত হওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে ভালো কোনো জায়গায় হবে। আমরা আসছি বর্তমানে সিরাজগঞ্জের রেল সেতু প্লাস হচ্ছে যমুনা সেতু। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের ট্যুর হবে হলো কক্সবাজার অথবা রাঙামাটি বা সিলেটে। ধন্যবাদ আমাদের বাবু ভাইকে, অনেক সুন্দর করে হাঁসের মাংস রান্না করছে, যা আমাদের এতগুলো মানুষ ভরপেট খাওয়া দাওয়া করছে আমরা। এত স্বাদ, আমার মনে হয় হাঁসের মাংস কখনো এরকম হয় নাই। বাবু ভাইয়ের রেস্টুরেন্ট হচ্ছে আমাদের আবেসিনা হাসপাতালের পাশে গুড ফুড রেস্টুরেন্ট। বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন, দোতলার উপরে। আমাদের সকলের মধ্যমণি, আমাদের আজকের আয়োজনের জন্য মধ্যমণি তিনি উপস্থিত আছে আর কি। ধন্যবাদ সবাইকে। আসলে আমাদের একটা সুন্দর মুহূর্ত এই আজকের বিকেলটা, কারণ আমরা সবাই একত্রিত হতে পেরেছি। দীর্ঘদিন ধরে আমাদের প্ল্যান হয়, আসলে ওইভাবে সবাই একত্রিত হতে পারে না। আজকে তার মধ্যে অনেকেই আসতে পারে নাই চাকরির সুবাদে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চেয়েছিলাম সবাই একত্রিত হওয়ার জন্য। আসলে এই বিকেলটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। আমরা চেষ্টা করবো সবাই মাঝে মধ্যে এই আনন্দঘন মুহূর্তগুলো যেন ফ্রেমবন্দি করতে পারি। বিশেষভাবে কৃতজ্ঞতা বাবু ভাই, লোকমান সহ যারা সবাই এখানে যার যার অবস্থান থেকে প্রত্যেকে খাবার দাবারের দায়িত্ব পালন করছে কাজ। আমরা চাই মাঝে মাঝে যেন এরকম ট্যুর হয়। পরবর্তী ট্যুর হয়তো কক্সবাজার, সেটার দায়িত্ব থাকবে হলো আমাদের আব্দুর রহিম ভাই। যা উঠে এটা নিয়েও আমাদের আর আমাদের মুন ভাই যিনি পারি ফাউন্ডেশনে আছেন, উনি আসলে চর অঞ্চলে বেশি কাজ করে, যার কারণে চরের ফিলটা সবসময়, যেহেতু বিভিন্ন কুড়িগ্রাম চর অঞ্চলে, যমুনার চর অঞ্চলে আমরাও কাজ করি, কিন্তু মুন ভাই একটু বেশি কাজ করে, যার কারণে সেই ফিলটা অনুভব করছে। আর আমরা সবাই তো গ্রামের মানুষ, দেখেন না হাত পা প্যান কোনে
তো ধন্যবাদ। আর রহিম ভাই বয়ে তো পাঁচতরি আছে। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমরা একটা সবাই একসাথে একটু আমরা একটা ফটো সেশনটা শেষ করি, গ্রুপ ছবিটা শেষ করি, তারপরে আমরা সবচেয়ে বেটার হয় গ্রুপ ছবি, কোন ফ্রেমটা ভালো আছে। এই মুরব্বিকে একটা প্লেট দে। আরে ভাই হেনে দে খালি মুতো ভাই গেলে বলে এই ময়লা ডালা পানির মধ্যে হায়া সাদলে স্পিরিটার কো এই ময়লা ঠিকই আছে স্পিরিট তো ইসরায়েল আরে টাইগার না বডি বিল্ডার আমরা দুই ব্রিজের মাঝখানে দাঁড়ায় আছি। এবার আপনি এটা পুরো সেতুর ভিউ ভাই। হ্যাঁ রোদের অনুকূলে না সমুদ্র সৈকতে নামতেছি জানি পড়ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এক ঝাঁক সমাজসেবী। এখানে বলে রাখা ভালো যে এরা বিভিন্ন অঞ্চল থেকে আসছে, বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন থানা শহর থেকে তারা আজকে আমাদের এই মিলন মেলাতে অংশগ্রহণ করেছে। অর্থাৎ আমরা আজকে একটাই পরিবার, এখানে বলে রাখা ভালো, এখানে কিন্তু একটাই পরিবার, সেটা হচ্ছে মামুন বিশ্বাস টিম এবং মামুন বিশ্বাস ফ্যান গ্রুপ। এই মামুন বিশ্বাস ফ্যান গ্রুপের সাথে বিভিন্নভাবে কাজ করতে করতে কেউ কেউ এককভাবে এবং তাদের অঞ্চলে বিভিন্ন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে, এবং সব মিলে একটা শ্যাডো, একটা ছায়া, তিনি হচ্ছেন আমাদের মামুন বিশ্বাস টিম। আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জ এই যমুনা সেতুর মাঝখানে। আমরা এখন ফটো সেশনে যাব, এরপর আমাদের সবার মন্তব্য শুনবো। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন সৃজন FM 6700।